ঘরে তো কিছুই নাই, দেখি তো কোনো গ্রামবাসীর কাছে গিয়ে কোনো সাহায্য পাই কি না। বয়স্ক বুড়ি তারপর চলে যায় গ্রামবাসীর কাছ থেকে কোনো সাহায্য চেতে। মাগো, আমার ঘরে খাবার মতো কোনো কিচ্ছু নাই, আমাকে একটু সাহায্য করবে তোমরা? দেখো মা, আমি কোনো সাহায্য করতে পারবো না, আমার দ্বারাও কোনো কিছুই নাই। বুড়িটি কারো কাছে কোনো সাহায্য পায় নাই, তারপর এখান থেকে মন খারাপ করে চলে যায়। তারপর আরেকজনের কাছে সাহায্যের জন্য চলে আসে। মাগো, আমার ঘরে খাবার মতো কোনো কিছু নাই, তুমি একটু সাহায্য করবে আমাকে? দেখো মা, আমার কাছেও কোনো কিছু নাই, তোমাকে আমি কি দিয়ে সাহায্য করবো কও দেখি। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছিল না, তারপর মন খারাপ করে চলে যায় এখান থেকে। কেউ আমাকে কোনো রকমের সাহায্য করে না, এখন আমি কি খাবো কিছুই জানি না। এই গ্রামের মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে আমি আগে বুঝতাম না কখনো। পরে বুড়িটি অসুস্থ হয়ে এখানেই মারা যায়। তারপর সে একটি ভয়ানক ডাইনির রূপ ধারণ করে। হি 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 হি, কাউকে বাঁচতে দেব না, এই গ্রামবাসী সবাইকে মেরে ফেলবো, হা হা। হি 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 হি, কাউকে বাঁচতে দেব না, এই গ্রামবাসী সবাইকে মেরে ফেলবো, হা হা। আমাকে কেউ সাহায্য করে নাই, আমিও এই গ্রামবাসীকে কোনো রকমেরও বাঁচতে দেব না। ফাহিম নামের এক ছেলে থাকতো। প্রতিদিন অফিস টাইমে অফিসে যেত, আবার ফিরে আসতো। কি গো, বাচ্চার জন্য তো কোনো কিছুই আনো নয়, এখন আমি কি খাওয়াবো বাচ্চাকে? আরে দেখো, আমার মনের ছিল না, তাড়াহুড়া করে বাড়িতে ফিরছিলাম, তাই আনতে আমার মনের ছিল না। আরে মন কোথায় থাকে? বাচ্চার জন্য খাওয়াতে পারবে না, তাহলে বাচ্চা কেন জন্ম দিলে? আরে আজকে তো আনতে মনে আসলো না, তাই কালকে আনবো নে, কালকে খাওয়াও, আজকে একটু কোনো রকম চলিয়ে যাও। তবে রুমান নামের একটি ছেলে থাকতো। তাদের ঘরে কোনো ছেলে সন্তানই হচ্ছিল না। কি গো, আমাদের ঘরে কোনো ছেলে সন্তান হবে না? আমরা কি কোনোদিনও বাবা মা হতে পারবো না? আরে আমার তো খুব ইচ্ছে হয় আমি বাবা হই, কিন্তু আমাদের ঘরে কোনো ছেলে সন্তান না হলে আমি কি করতাম? আরে হয়েছে, তোমার কোনো আর অভিনয় করতে হবে না। তুমি যে পারবে না সেটা আমিও জানি ভালো করে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ফাহিমের সন্তান অনেকটা বড় হয়ে যায়। মা মা, আমি বাইরে যাচ্ছি একটু খেলতে, বাইরে থেকে খেলে এসে ভাত খেয়ে নেব। শোন বাবা, কোনো জায়গায় দেরি করিস নি, তাড়াতাড়ি খেলে ঘরে ফিরে আসিস। হঠাৎ করে খুব আন্ধার হয়ে যায়, একটি ভয়ঙ্কর ডাইনি এসে বাচ্চাটাকে মেরে ফেলে। দেখো, এরকম সাধারণ কোনো মানুষ মারতে পারে না। আমাদের গ্রামে একটি ভয়ঙ্কর ডাইনি এসেছে, নইলে কে মারবে? যখন রাত হয়, ওই ভয়ঙ্কর ডাইনিটি সবার গেট টোকায়। আজকে কাউকে বাঁচতে দেব না, তোদের সবাইকে মেরে ফেলবো, হি হি হি। এভাবে বেশ কিছুক্ষণ ধরে দরজা টোকাচ্ছিল, কিন্তু তারা ভয়ে খুলছে না। শোনো, এটা কোনো সাধারণ মানুষের ডাক হতে পারে না, এটা একটা ভয়ঙ্কর ডাইনির ডাক, দরজা খুলো না। দরজা না খুললে দরজা ভেঙে এসে আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা কি করব বলো? শোনো, এটা চাইলেও ভাঙতে পারবে না, এটা একটি শক্ত দরজা, ডাইনির অতটা শক্তি নাই এই দরজা ভাঙানো। পুরো গ্রামবাসীর দরজা টোকাচ্ছিল, কিন্তু কেউই ভয়ে দরজা খুলছিল না। তোদের কাউকে বাঁচতে দেব না, নাহলে তোদের দরজা ভেঙে ফেলবো, হা হা। এভাবেই ডাইনিটি কতক্ষণ ধরে গেট টোকাচ্ছিল, কিন্তু তারা ভয়ে খুলছিল না। দেখো, এটা কোনো সাধারণ মানুষের ডাক না, এটা একটা ভয়ানক ডাইনির ডাক। আরে আমার তো খুব ভয় লাগছে, যদি দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় পরে তো আমাদেরকে মেরে ফেলবে। শোনো, হয় কখনো দরজা ভেঙে ভিতরে ঢুকবে না, দরজা খুললেই ঢুকবে ভিতরে। শোনো, কাল সকাল হলেই সব গ্রামবাসী মিলে তান্ত্রিক মশাইকে ডেকে আনবো। তারপর সব গ্রামবাসী মিলে তান্ত্রিক মশাইকে ডেকে আনলো।
শোনো, এটা এখন হবে না, এটা রাতের অপেক্ষায় আমাদের থাকতে হবে। তান্ত্রিক জাদুর অপেক্ষা করে বসে আছে ডাইনিটির আশায়। যেই ডাইনিটি ঘরের ভিতরে প্রবেশ করে আর এই ডাইনিটিকে একটি জাদুর হাড়ির ভিতরে ভরে থোয়। বন্ধুরা, নতুন কোনো গল্প পেতে হলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।